ছাদে লাগিয়েছিলাম গাছ, গাছ থেকে হয়ে গেছে আরেক গাছ, কিন্তু গাছের যে এত দাম সেটা কি কখনো জানতাম? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে না আমার একটা প্রিয় খাবার রান্না করব, সেটা হচ্ছে কচুর ছড়া বা কচুর মুখি। আমাদের দেশে এটাকে কচুর মুখি বলে। তো আজকে আমি সেটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার ফেভারিট খাবারের মধ্যে কিন্তু এটাও পড়ে। তো আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নিতেছিলাম পেঁয়াজের সাথে সাথে, যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড়, একটু বেশি করে ভাজবো। চিংড়ি মাছগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কাঁচা মশলা বাটাগুলো আমি দিয়ে একটু নেড়াচাড়া দিয়ে কষিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিব। তো গুঁড়া মশলাগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে সেগুলো একটু ভালো করে কষিয়ে নিব। তো আমি এখন কচুর ছড়াগুলো ধুয়ে নিব। আজকে আমি একটা টিপস দিয়ে দিতে চাই, আপনারা যখন কচুর ছড়া রান্না করবেন মশলাটা কষানোর পরে গিয়ে কচুর ছড়াগুলো ধুয়ে নেবেন। যদি আপনি রান্না করার আগে দিয়ে কচুর ছড়াগুলো ধুয়ে নিয়ে আসেন রান্না করার জন্য, তাহলে কিন্তু কচুর ছড়া থেকে যে পিছলা পিছলা একটা মানে একটা কি বের হয় না, সেটা কিন্তু রান্না করার সময় বের হবে অতিরিক্ত। এতে করে কিন্তু আপনার নিচে হাঁড়িতে লেগে যেতে পারে। সে কারণে বলতেছি, যখন মশলাটা কষাবেন তখন কিন্তু অবশ্যই কচুর ছড়াগুলো ধুয়ে সাথে সাথে দিয়ে দিবেন, আগে থেকে ধুয়ে রাখবেন না। এটাই। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু কচুর ছড়াগুলো কষিয়ে আমি পানিও দিয়ে দিয়েছিলাম। তো এক পিস মাছ দিয়ে দিয়েছিলাম, পাঙ্গাস মাছের এক পিস। তো সেটা হচ্ছে আমার ছোট্ট বাবুটার জন্য। আর এদিকে 2 পিস মাছ আমি ভেজে রেখে দিব সেটা ভর্তা করার জন্য, কারণ আগামীকালকে আমার আম্মু আসতে যাচ্ছে বাসায়। তো আমি আগে থেকে কিছু কিছু কাজ কমিয়ে রাখবো। এখানে আমি অনেক কিছুই কাজ মানে কমিয়ে রাখতেছিলাম। তো সেগুলো আজকে ভিডিওতে দেখাইতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেহেতু আপনারা লং ভিডিও পছন্দ করেন না। সেই কারণে আজকে আর ভিডিওটা বেশি বড় করতেছি না। তো আমি মাছটা ভাজিটাই দেখাইতেছি, যেহেতু আজকে মাছটা ভেজে রেখে দিব ফ্রিজে, কালকে ভর্তা করব। আর বাসার কিছু কাপড় চোপড় ধোয়া লাগতো, তো আমি আজকে ছাদে দিয়ে দিয়েছিলাম কাপড়গুলো, কারণ অনেক রোদ ছিল, তো তাড়াতাড়ি শুকাই যাবে। আমার মতন কে কে আসো প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার বেডশিট ধোয়া লাগে? গায়ে বিশ্বাস করবেন না, বাচ্চারা যে এত নোংরা করে ঘর বাড়ি যে বিছানায়। কাপড় চোপড় রোদ দেওয়া শেষ, এখন আমি একটু ছাদটা ঘুরে দেখতেছিলাম। আমাদের আশেপাশে অনেকে ড্রাগন ফল গাছে ড্রাগন মানে আসছে, অনেক সুন্দর সুন্দর করে দেখা যাচ্ছে। তো আমারও কিছু ড্রাগন ফল গাছ ছিল, তো মানে ফল ধরে নাই আর কি এখনো। আর আমাদের পাশে মানে বিল্ডিংয়ের পাশেও দেখা যাচ্ছে অনেকগুলো চাষ করছে, ওদেরও কিন্তু অনেকগুলো ড্রাগন ফল আসছে, অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু আমাদের গাছে যে এত এত দামি জিনিস হবে সেটাই আমি কল্পনা করতে পারি না। তো গাইস, এটা তো অবশ্যই আপনারা চিনেন, এখন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এটা সবাই চিনে। এটার নাম হচ্ছে, অনেকেই মাশরুম বলে থাকে, তবে আমরা ছোটোবেলা কিন্তু এটাকে ব্যাঙের ছাতা বলে ভেঙাইতাম। তো আজকে কিন্তু এটা অনেক দামি মানে ফল বা সবজি বলে ধরা যায়।